আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়া সালাতু ওয়া সালামু আলা আশরাফিল আম্বিয়া ওয়াল মুরসালিন নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আমরা বলছিলাম শাইখ মুহাম্মদ আব্দুল্লাহ রাহমাতুল্লাহ আলাইহি কিতাব ইসলামের শ্রেষ্ঠত্ব বা মর্যাদা এখানে আলোচনা করা হয়েছে। আমরা একটা অধ্যায় কাজ করবো ইনশাআল্লাহ। পড়েন। باب قول الله تعالى ومن يبتغي غير الاسلام دينا فلن يقبل منه. باب قول الله تعالى ومن يبتغي غير الاسلام دينا فلن يقبل منه। আগে আমরা প্রথমে একই আয়াত দিয়ে দেখা অধ্যায় হচ্ছে বাবু ইসলাম, তাই না? আর এখানে হচ্ছে ইসলাম ছাড়া অন্যটা গ্রহণ করা যাবে না। ইসলামকে একমাত্র ইসলামকেই মানতে হবে। তো ইসলাম গ্রহণ করা ওয়াজিব এক কথা, আর একমাত্র ইসলাম মানে যদি বলি সলাৎ করতে হবে, জাকাত দিতে হবে, সবগুলো সলাৎ করতেই হবে, সলাৎ করে সবাই রাখবে। তাই আগে একবার আনছে এই জন্য যে ইসলাম মানার খরচ, মানে খরচ তার ওয়াজিব খরচের মধ্যে আসলে কোনো পার্থক্য নেই, আসলে কোনো পার্থক্য। যারা ওয়াজিব খরচের পার্থক্য করে তারা কিভাবে করে? কোরআন দিয়ে হলে খরচ, হাদিস দিয়ে হলে ওয়াজিব, এটা তো কোনোভাবে শুদ্ধ না। কোনোভাবে শুদ্ধ না। দেখো আরবার পাঠে থাকতে হবে না, হাদিস দিয়ে এসে হাদিস দিয়ে আসছে না। আর হাজ আরবার তো কাপড়ের জন্য কিন্তু বসানো যায়, কিন্তু মেয়েদের কাপড়ই না, কাপড়ের মুখের মনে সাইডে এগুলো তো হবে। হাজ আরবার কিন্তু হবে না, ঠিক আছে। আরো দেখো কোনো নারীকে তার খালার সাথে বিয়ে করা যাবে না, কোনো মাতৃকে তার পুরুষের সাথে বিয়ে করা যাবে না, ভাইসিকে তার পুরুষের সাথে বিয়ে করা যাবে না। এগুলি কি দেখা না? নিজের মনের ভিতরে ঢুকে দিচ্ছ, নিজের মন মতো হইল না। আমার যেটা বলি এরা কাতরি, আর আমাদের যেটা বলে এরা সবই এই সবই হচ্ছে মূলত ঠিক মতো হাতেরা মশুর আহাদুল হাদিসটা জাস্ট দুইটার কত বেশি বোঝার উদ্দেশ্য কবুল মশালার ব্যাপার হয়। হাদিস যদি শুদ্ধ হয়ে যায় একজনের কথাই গ্রহণ করতে হবে, হাদিস যদি শুদ্ধ হয়ে যায় একজনের কথাই গ্রহণ করতে হবে। এখানে আপনি সবের এই মশালা করে আনেন একটা অস্বীকার করে কামে বলে একটা অস্বীকার করে মাসাই দেবো, এটা বড় ফেতনা তৈরি করে দিয়েছে। এই ফেতনা যত পর্যন্ত সাইনারা সম্পর্কে সহি আকিদার মাথায় থাকতে পারে, সারা বছর কেউ হাদিস অস্বীকার করবে আর এক তারিখ ব্যাপার মনে করে উঠে থাকবে। তো পুরি কালাম করবে একদমই ইমানদার, কাপড়ি তো অস্বীকার করে নেই। মদ খেয়েছে আঙুরের রস কাপ, আর মদ খেয়েছে কিছু রস কাপে না, মদ আলাপ হলো বিষয়। হ্যাঁ, মদের আলাপ হলো বিষয়, আঙুরের রস কাপড় আর কিছু রস খেয়েছে কাপে না। শুধু এই জন্য যে মাদক পাতা অসুবিধা নেই, তোদের কাছে সিগারেট খাওয়া মাকরু আর আঙুরের রসের আরো হলো না, সিগারেট তো আরাম হবে কেন? কাপড়ই না, কাপড়ের কি ভূত ইল্লা তো যখন কাপড় হয়ে যায় এটা কাপড়ই হয়। ইল্লা দুই প্রকার, ইল্লা কাপড়িয়া ইল্লা জাবিয়া। জাবিয়ার তো আরো অনেকগুলো জিনিস থাকতে পারে, কিন্তু কাপড়িয়া যখন যেটা পাওয়া যাবে এটা অবশ্যই কাপড়। এখানে ইল্লা কাপড়িয়া পাওয়া গেছে, ইল্লা কাপড়িয়া দিয়ে না ধরা হয় তাহলে চাউলের মধ্যে কোনোদিনই দেওয়া শুরু করবে না, চাউল করে আসবে। আপনার মাকড়ে লিখতে এগুলো আমাদের একটা আটটা ওয়াজিব এবং কোরআন এবং সুন্নাহ ওয়াজিব ফরজ এক বিভাগ করা নেই, কোথাও আসে বিভাগ করা নেই। ওয়াজিব ফরজ কখনো বিভাগ করা হয় না। এই বিভাগ করার এই সিস্টেমটা যদি শুধু পরিবেশ হবে আমাদের সমস্যা ছিল না, মুশাহাদাতি ইসতিলাহ পরিবেশের কোনো সমস্যা নেই। কিন্তু সমস্যা হচ্ছে এটা এখন পরিবেশা বাকি নেই। এটার কারণে উম্মতের বড় বড়
মাসাইলগুলোকে অস্বীকার করা হচ্ছে, ওয়াজিবাতগুলোকে পরিত্যাগ করা হচ্ছে, ফরজগুলোকে ওয়াজিব বানিয়ে এগুলিকে নিচে দিয়ে নামানো হচ্ছে, মান কমানো হচ্ছে। এবং অনেক বড় বড় অন্যায় করে এরপর বলে এটা তো এখন কিনা, এটা তো ওয়াজিব, এটা ফরজ না, ফরজ তো অস্বীকার করে, এটা তো ফরজ না আমরা রেখে গেছি, ওয়াজিব ফরজ ওগুলো তো একটা জিনিস। অনেক বড় হজের মধ্যে আপনার ভাগ করেন, আমাদের মধ্যে ভাগ করেন, সুবিধা হচ্ছে হজের মধ্যে ভাগ করেন, হজের মধ্যে কোনটা রোকন আর কোনটা ওয়াজিব বা ফরজ। রোকন আর ফরজ এক জিনিস, আরকান এক জিনিস আর ফরজ এক জিনিস। আরকান হচ্ছে যে নিজের উপর শব্দ দাঁড়িয়ে থাকে, আরকান বা সালাত যেমন আরকান, আর ওয়াজিবটা এক জিনিস, বাকিগুলি ফরজ। আপনি সেই রকম আছে, এটা কি করা আছে, এটা শুদ্ধ করার উপরে আছে, রোকন বাকি তার শুদ্ধ করে উপরে। এই জন্য হজের মধ্যে আরকান আছে, আরকানগুলোর সাথে ফরজ এক করে দেওয়া। আর বাকিগুলো হচ্ছে যেগুলো আরকানগুলো, বাকিগুলো হচ্ছে ফরজ ওয়াজিব একটাই, এগুলো করতেই হবে, অকাট্য না করলে বাকিগুলোতে কি করতে হবে, এই সহজতে পূরণ করার সুযোগ আছে। এবং সুযোগটা সালাতের মধ্যে ওখানে কি আছে, তেমনি দম দেওয়ার সুযোগ আছে, দম দেওয়ার সুযোগ আছে। তো এখানেও আছে ওয়াজিব পার্থক্যটা লবজি নেই, এখন আর কি নেই লবজি না, এটা মূলত আসলি, এটা মূলত মৌলিকভাবে এটা কি হয়েছে, একটা অর্থপূর্ণ পার্থক্য হয়ে গেছে। কখনো কখনো একটা পরিভাষা হালকা কমাই দেবে, আর একটা পরিভাষা কখনো কখনো ঘুরে একটা পরিভাষা কখনো কখনো কি থাকে, প্রথম পরিভাষা সহজ থাকে, পরে পরিভাষা ব্যাপক গুরুতর আকার ধারণ। প্রথমে সহজ থাকে, মানুষের গুরুত্ব দেয় যে হচ্ছে পরিভাষা অসুবিধা কি সে পরবর্তীতে বিশাল গভীর আকার তার বিশাল সমস্যা তৈরি করে দেয়। এই জন্য প্রথম থেকে গুণ শব্দটাকে প্রথম থেকে কি করতে হবে, নিয়ন্ত্রণ করতে হবে, কারণ বলে পরবর্তীতে এটাই স্থাপিত হয়ে যাবে। ধরো তোমার প্রথম দুরুদ পড়ো, এখন দুরুদ পড়ার কোনোদিনই সালাত আলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে পার্থক্যের সাথে হয়ে গেছে। দুরুদ পড়া মানে হচ্ছে মিলাদ পড়া মানে হচ্ছে এখন আপনার সাথে এসে যেটা থাকার দরকার ছিল শুধুমাত্র আসসালাতু আলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাই না? আর ওইটা ব্যক্তিগত পর্যায়ে দেখো দুরুদ পড়া বা মিলাদ পড়া হচ্ছে একবার টেনে পড়া, এই কারণ দুরুদ অংশ থেকে যখন অন্যটা হয়ে গেছে, ভাষা চেঞ্জ হয়ে গেছে, তখন পরিভাষা তখন এটা বিভিন্ন অর্থ আর কমায় না, একটা পারে শব্দ বেশি হচ্ছে। আমরা আমাদের জায়গায় ফিরে আসি যে আগে এই হাদিসটাকে আমরা বলে নিয়েছিলাম কোথায়, এই আয়টা নিয়ে যে ইসলামকে অবশ্যই গ্রহণ করে নিতে হবে, আর এখন হচ্ছে ইসলাম ছাড়া কিছু গ্রহণ করাই যাবে, এখানে হচ্ছে অন্য সাইড যে এটাই আমাকে একমাত্র গ্রহণ করে নিতে হবে। হ্যাঁ আচ্ছা, আমরা আয়াতে যাওয়ার আগে বলি, মানুষ যারা ইসলাম ছাড়া অন্য কিছু গ্রহণ করে তারা দুই শ্রেণী। এরা কারা? প্রথম থেকে কাফের আছে, মুশরিক আছে, ইহুদি আছে, নাসারা আছে, এরা তো ইসলাম ছাড়া কিছু গ্রহণ করেই আছে, এদের থেকে কোনো কিছু গ্রহণ করা হবে না। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে যে আমার ব্যাপারে শুনতে কোনো ইহুদি নাসারা ঈমান না এনে মারা যাবে, সে জাহান্নামে যাবে, এর অর্থ হচ্ছে যে সে ইসলাম ছাড়া আছে, কিন্তু সে আগে থেকে ইসলাম ছাড়া আছে, সেও জাহান্নামে, সেও যে অন্তর্ভুক্ত, তারও গ্রহণ করা তার জন্য কোনো মতবাদে থাকা, অন্যদিকে থাকা উচিত জায়েজ নাই। আর একদম এই জন্য অনেকে এখন বেরোয়েছে, দুর্ভাগ্যবশত অনেকে বেরোয়েছে এটা যে ইহুদি নাসারাদেরকে কাফের বলতে রাজি, বিশাল গোষ্ঠী বেরোয়েছে এখন। ইহুদি নাসারাদেরকে আপনি কাফের বলবেন কেন? ইহুদি নাসারাদের কাফের বলাটা করে সে তো কাফের হয়ে যাবে, বাংলা কাফেরকে কাফের বলতেই হবে। তারা আল্লাহ তাআলা কোরআনে বলেছেন ইন্নাল্লাযীনা কাফারু মিনাল কিতাবি ওয়াল মুশরিকিনা ফী নারি জাহান্নাম খালিদিন
আল্লাহ তাআলা এদেরকে কাকে বলছে? তারা কাকে বলছে? ইহুদি নাসারা এবং মুশরিকদেরকে আল্লাহ তাআলা কাকে বলছে? তারা হচ্ছে শারুল বারিয়া, অর্থাৎ সৃষ্টির নিকৃষ্ট তারা কাফের। একদিকে যারা আগে থেকেই কুফরের উপর আছে, আল্লাহ তাআলা তাদেরকে কিছু গ্রহণ করবেন না। সুতরাং তাদের কি বলা হবে? ওই কাদিনা ইলা মা'আমিলু মিন আমালিন ফাজআলনাহু হাবা'আন মানথুরা। তারা হচ্ছে আমিলাতুন নাসিরা। তারা হচ্ছে কোরআনে কারিমে আল্লাহ তাআলা বলেছেন যে কুরআন নাবিয়ুকুম বিল আহসানিনা আমালা আল্লাযীনা দাল্লা সা'য়ুহুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া হুম ইয়াহসাবুনা আন্নাহুম ইউহসিনুনা সুনআ। এই তিন আয়াত বলা হয় এরা কাফের, এরা এই আর এক গোষ্ঠী আছে এদের মধ্যে, মুসলিমদের মধ্যে। এরা কি করে? ইসলামকে তাদের মন মতো গ্রহণ করে নিয়েছে, কোরআন এবং হাদিসের উপর নিজের মন মতো ইসলাম গ্রহণ করে নিয়েছে। এদের ইসলাম আলাদা ভাবে এরা হতে পারে আকীদাতে বিভ্রান্ত, হতে পারে ইসলামের আমালে বিভ্রান্ত, হতে পারে ইবাদতে বিভ্রান্ত, হতে পারে আদতে বিভিন্ন কারণে নিজের মন মতো একটা ইসলাম তৈরি করে নিয়েছে। এই রকম ইসলামই আমাদের দেশে সবচেয়ে বেশি চলে। আমাদের দেশে সবচেয়ে বেশি চলে ওই ইসলামটা, যে ইসলামটা আমরা নিজেরা বুঝি। আপনি যতই বুঝাবেন ততই শুনবেন। বিভিন্ন রকমের অজুহাত নিয়ে আসবে, আপনি এত কঠিন হচ্ছেন কেন, আপনি এত কঠোর হচ্ছেন কেন, হ্যাঁ আপনি আপনার মতো আমরা এত কঠোর না, লিবারাল হচ্ছে। লিবারাল ইসলাম তো লিবারাল জায়গা নেই, ইসলাম তো পুরোটাই কাকুল, আমাকে পুরোটাই মেনে নিতে হবে। যারাই এই যে দ্বিতীয় শ্রেণী আছে ইসলাম ছাড়া অন্য কিছুকে তারা পুরোটা নেয় না, কিছু নেয় অথবা মন মত করে নেয়, তারা প্রত্যেকে বিভ্রান্তির মধ্যে আছে। বুঝে আসছে কথাটা? জি, আসতে পারে। وعن ابي هريره رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم تجيء الاعمال يوم القيامه فتجيء الصلاه فتقول يا ربي انا الصلاه فيقول انك على خير ثم تجيء الصدقه فتقول يا ربي انا الصدقه فيقول انك على خير ثم يجيء الصيام فيقول يا ربي انا الصيام فيقول انك على خير ثم تجيء الاعمال على ذلك فيقول انك على خير ثم يجيء الاسلام فيقول يا ربي انت السلام وانا الاسلام فيقول انك على خير بك اليوم اخذ وبك اعطي. قال الله تعالى في كتابه ومن يبتغي غير الاسلام دينا فلن يقبل منه وهو في الاخره من الخاسرين. رواه الامام احمد. وفي الصحيحين عن আবু হুরায়রা বর্ণিত তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কিয়ামতের দিন আমল সমূহ আসবে, কিয়ামতের দিন আমল সমূহ আসবে। এর চেয়ে আমার বলা একটা হাদিসটা সনদে কি আছে, আমরা সেদিকে যাচ্ছি, কিন্তু হাদিসটা আলাল উমুম, হাদিসটা সহিহ। মানে আলাল উমুমের যে অন্যান্য হাদিসের অর্থ এটা সহিহ। কিয়ামতের দিন আমল সমূহ আসবে কোথায় আসবে? আল্লাহর কাছে। আমল সমূহ আসবে কিভাবে আসবে জানি, কিভাবে আসবে জানি, এক কথায় শেষ। আসবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সত্য। কিভাবে আসবে জানি না, তবে আসবে। এখানে আলাদা দুটো মাসলা আছে, একদম হচ্ছে সওয়াব হিসেবে আসবে। সওয়াব হিসেবে আসবে এটা যেখানে হচ্ছে যে সূরা বাকারা এবং আলে ইমরান আসলে হচ্ছে সেখানে এটা শুদ্ধ বেশি। কেন শুদ্ধ বেশি? কারণ এটা তো আল্লাহর সিফাত, আল্লাহর সিফাতে আল্লাহর কাছে আসবে। আল্লাহর সিফাতকে যারা আমল করছে তারা সেখানে আসবে, এটা ওখানে শুদ্ধ। কিন্তু এই জায়গাতে যেটা সিফাত নাই, এটা কি আওয়ামে, এটা মানুষ আমল করেছে, আমলই আসবে। যেভাবে মিজানের মধ্যে ওজন করা হবে সেভাবে আসবে, সেভাবে আসবে। যেটা আল্লাহ তাআলা বিভিন্ন রূপ দিয়ে আনবেন যাতে করে কথা বলে বান্দার পক্ষে সে কাজে লাগে, সেভাবে আসবে। তাহলে বান্দা সুখে থেকে কাজের মধ্যে আসবে, জন্য আসবে আমল সমূহ আসবে। কি আমাদের দিন আল্লাহ তাআলা যখন হিসাব দিবে তখন আসবে, হিসাব দিকে সময় তাজিউ সালাত, তখন কি একটু সালাত আসবে। দেখুন একটা চিন্তা করে দেখুন, সালাত কিন্তু ইসলামের একটা অংশ, এটা আগে এসেছে, তার মর্যাদা বেশি। আগে এসে বলতো ইয়া রাব্বি আনা সালাত, আমি হচ্ছে সালাত। ফায়াকুলু ইন্নাকা আলা খায়র, তুমি তো ভালো 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 আসছো, ভালো
আমাকে সালাম রেখেছে, আমাকে দিয়ে পাবো এবং সুপারিশ করার জন্য তার মর্যাদা বোঝানো যাবে যে আমাকে পালন করেছে, আমাকে আগে দিলে আমার মর্যাদা বাড়বে, আমাকে দেন। আল্লাহ তো তুমি কালা খায়, ভালো কাজ করছো, তুমি ভালো কাজ করছো, ঠিক আছে, তোমার তুমি ভালো, তুমি ভালো, অর্থাৎ সলাপ ভালো, সলাপ থেকে খারাপ ভালো হচ্ছে আসলে। এরপরে আল্লাহ এরপরে আসবে সদাকা, তাই না? এখানে সদাকা বলতে জাকাত বোঝানো হয়েছে, তারপর জাকাত আসবে এবং কখন সলাপ হইতে হবে, কখন সদাকা হইতে হবে, দুটেই সদাকা আসবে। আশা বলবো যে আমাকে দিয়ে মাফ করে রেখে বা আমার সম্মানে একে আপনি আল্লাহ তাআলা আমাকে এনে পার করে দেন, মানে সুপারিশের জন্য আসছে, এর জন্য সুপারিশ জন্য আসবে এবং তার মদত জন্য আসবে। আল্লাহ তাআলা বলবেন না কালা খায়, খুবই ভালো, তোমার ভালো উপর আছে, যেটা করছে তোমার জন্য ভালো, কিন্তু আল্লাহ তাআলা অপেক্ষা করবেন, তারা কুকুর দিবেন না, তারা দিয়ে পার করে দিবেন না, এগুলো দিয়ে পার করবেন না, কারণ এর চেয়ে বড় জিনিস তিনি চাইবেন। এই জন্য তিনি চাচ্ছেন যে একটা দুটো দিয়ে পার হওয়া যাবে না, ইসলাম কাকুর পরিপূর্ণ ইসলাম দিতে হবে। ইসলাম দিই না মানে ইসলাম ছাড়া কিছু নিলে কবুল করা হবে এটা সাব্যস্ত করার জন্য এই জন্য হাদিসটা জরুরি, চলতে পারে না, কিন্তু শুধু একটা অংশ দিয়ে তুমি পার করতে পারবে না। হ্যাঁ, তারপরে বললেন সুমিয়া যে সিয়াম, তারপরে সওম আসবে। সওম বললো যে আল্লাহ আমি হচ্ছি আরো আসছি, আমি হচ্ছি সব আল্লাহ তখন এটা কালা খায়, ভালো করে আসছে, কোনো সমস্যা নেই, এটা অর্থাৎ তুমিও ভালো কাজ করেছো, কিন্তু শুধু সওম দিয়ে এখানে তার সুপারিশের মধ্যে আসবে না। হ্যাঁ, শুধু সুপারিশ করবে, হাদিসে আসছে সওম সুপারিশ হবে, সালাত আসবে, হাদিসে আসছে জাকাত আসবে, সবই হাদিসে আসবে, কিন্তু আল্লাহ তাআলা কি দিয়ে গ্রহণ করবেন এটা আপনার রাখার উদ্দেশ্য, এই জন্য হাদিসে সেটা আসছে। তার বলা হচ্ছে সুন্নাত জিল আমাল আলা যালিকা, তারপর বললেন আমল একটা আসছে মর্যাদা অনুসারে। আগে আসছে কি সালাত, সালাত তো সবচেয়ে বেশি মর্যাদা, তারপর যাকাত, কারণ সওমের চেয়ে বেশি মর্যাদা কার? যাকাত। এরপরে আসছে সওম, এরপরে অন্যান্য জিনিসগুলো একটা আসতে থাকবে। আল্লাহ তাআলা সবগুলোকে বলবে তোমরা ভালো ভালো অবস্থায় আছো, ঠিক আছে, অসুবিধা নেই, তোমরা ভালো অবস্থায় আছো, কোনো সমস্যা নেই। তুম্মা ইয়াজিল ইসলাম, তারপরে আসবে ইসলাম। এই ইসলাম অর্থ কি? পরিপূর্ণভাবে লোক নিয়ে আসবে যে এই লোকটা তার ইসলামের আরকানগুলি যথাযথ পালন করেছে, ইসলামের আরকানগুলি একটা বাদ দিয়ে একটা করে নাই, পূর্ণ ইসলাম সে দিকে আসছে। অর্থাৎ ইসলাম যখন যে ইসলামের কথা আগে বলেছে ইসলাম তার মধ্যে ছিল, আর আরকানগুলো তার ছিল, আরকানগুলো আমরা কতটা করেছি, ইসলাম কিসে কাকে বলা হয় কতটা করেছি, এইগুলি আসবে। আসার পরে আল্লাহ তাআলা এবার কি করে সম্ভব সে আসে বলবে, ইসলাম এসে বলবে ইয়া রাব আনতাস সালাম ওয়া আনাল ইসলাম, ইয়া রাব আনতাস সালাম ওয়া আনাল ইসলাম, আপনি হচ্ছেন সালাম। আল্লাহ সালাম হচ্ছে আল্লাহ সিফাত, সালাম হচ্ছে আল্লাহ সিফাত, আল্লাহর নাম। হ্যাঁ, আল্লাহর নাম, আব্দুল সালাম নাম রাখা বৈধ। নাম আল্লাহর নাম বুঝার একটা বড় মাধ্যম হচ্ছে, আল্লাহর নাম বুঝার একটা বড় মাধ্যম হচ্ছে তাবিদ করা যায়, আব বানানো যায়। নাম বুঝার জন্য একটা বড় মাধ্যম হচ্ছে তাবিদ, মানে আব্দুল সালাম, আব্দুর রহমান, আব্দুল করিম, যদি কোনো তাবিদ করা যায় বুঝতে হবে না আল্লাহর নাম বুঝতে পারে নাই, কথা বুঝতে, এই জন্য আব্দুল খোদা হইল না, বুঝছেন? হ্যাঁ, তারপরে তো রাখে খোদা বান্দা, রাখে কেউ খোদা বান্দা বলে খোদা আল্লাহ করে। হ্যাঁ, আল্লাহ সালাম অর্থ কি? আপনি হচ্ছেন সালাম। আল্লাহ তাআলা কিভাবে সালাম? দুইভাবে। একটা হচ্ছে সালাম হচ্ছে আল্লাহ যাবতীয় খারাপ গুণ থেকে মুক্ত, খারাপ গুণ থেকে মুক্ত। হ্যাঁ, সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন, কারণ তিনি তারা আল্লাহকে খারাপ গুণ থেকে মুক্ত রেখেছেন, তিনি সালাম দিয়েছেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সবশেষে আল্লাহ নাম করেছেন। এখানে সালাম আনতাস সালাম, এই জন্য দোয়ার মধ্যে আমরা সবসময় কি করি? আল্লাহুম্মা আনতাস সালাম মিনকাস সালাম। এই যে দোয়াটা দেখেন, এই দোয়াটার মধ্যে আল্লাহর নামের ওসিলা দিয়ে দোয়া করা হয়েছে। আল্লাহুম্মা আনতাস সালাম মিনকাস সালাম, এই যে আল্লাহ নামের ওসিলা নাম উল্লেখ করে তারপরে মিনকাস সালাম, আপনার থেকে সালাম আসে, আপনি আমাদের সালাম দেন, এই তো আমাদেরকে জান্নাতে প্রবেশ করেন। এই যে কথাটা বলা হচ্ছে, এটা কিন্তু বোঝা যাচ্ছে আল্লাহ নাম ওসিলা দোয়া, অনেকে দোয়া বুঝবে না, আল্লাহ নাম ওসিলা দিয়ে দোয়া করছে, এটা এই সালাম ফিরে যাই আল্লাহ নাম ওসিলা দিয়ে দোয়াটা করতে। আল্লাহুম্মা আনতাস সালাম মিনকাস সালাম তাবারাক ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। এটা হচ্ছে সালাতের পরে দোয়া। অন্যখানে বাড়তি আছে, অন্যখানে বাড়তি আছে, সালাতের পরের মধ্যে বাড়তি নেই, অন্যখানে বাড়তি আছে। আল্লাহুম্মা আনতাস সালাম মিনকাস সালাম হাইয়িনা রাব্বানা বিসালাম আছে,
অন্যখানে আছে বাড়তি, কিন্তু সালাতের পরে এটা নাই। এই জন্য ইসলামে যারা সত্যিকার স্কলার, যারা আলেম, তারা এই পার্থক্যটা করতে জানে। আর যারা জাহেল সব একসাথে করে দেবে, যেখানে যেটা আছে সেখানে রাখাটা হচ্ছে শরীয়তের বিধান। আপনি অন্যখানে এখানে আনবেন না। যেমন একদম আমি বলতেই পারি আমার একটা কাপড় ক্যারি করে বলা আপনার অসুবিধা নেই, কিন্তু এটা আপনি ইয়ার দোয়া হিসেবে নিতে পারবেন না। তাইলে তো তাদের দোয়া আপনি নিতে পারবেন না, কারণ কারিম শুধু দিতে পারবেন না, তাদের সুপারসল থেকে এখানে সাব্যস্ত নেই। এই জন্য যে বর্ণায় আসছে কোনো বর্ণা কোনো দিতে আসছে কারি, ওই বর্ণটা প্রক্ষিপ্ত, অর্থাৎ জোর করে লিখতে কারিম ঢুকে দিচ্ছে হাতের ভিতরে, কোন দোষখাতে কারিম শব্দ নাই। অনেকে দলিল জানেই না যে এই মুখটা আমি এটা পাইছি, খুশি হয়েছি, কিন্তু আসলে মুখ দিতে হবে না। এটা শুধুমাত্র ছাপাতে ভুল হয়েছে, মানে যে ব্যক্তি তখন কাছে হাতে লিখতে মুখটা করছে, এই মুখটা ধরছে সব শেখ বারবার করতে পারেনি, তিনি এই মুখ করছে। আর আমরা প্রশংসা করে আপনার কিন্তু রদ করি। হ্যাঁ, মহাদেশ বুঝতে হবে, তারপরে রদের মশলা আসবে, মহাদেশকে জানতে হবে, তারপর কথা আসবে। কথা বুঝতে পারছে? অনেকে আছে না বুঝে আজে বাজে কথা বলছে। আলাদা হাত আল্লাহ সালাম, আপনি হচ্ছে সালাম, ওয়ানাল ইসলাম, আপনি হচ্ছে ইসলাম। আপনার কাছ থেকে যেটা আসছে এটা করলেই শান্তিটা পাওয়া যাবে, আমরা আলোচনা করেছি। সুতরাং আনাল ইসলাম তখন আল্লাহ তাআলা তখন খুশি হবেন, সন্তুষ্ট হবেন। তখন তিনি কি বলবেন? ইন্নাকা আলা খায়র, অবশ্যই তুমি কল্যাণ আসো। বিকাল ইয়াউমা, আজকের দিনে তোমাকে নিয়ে আমি ধরব। হ্যাঁ, এই ধরার দুটো অর্থ আছে। একটা হচ্ছে তুমি না থাকলে আমি নেই, মানে তুমি না থাকলে তোমার এই মুক্তি দিব না কখনো। তুমি যদি কোনো ব্যক্তির মাঝে না থাকে তাকে আমি মুক্তি দিব না। মুসলিম না থাকলে সে মুক্তি পাবে না। ন্যূনতম ইসলাম তার মধ্যে থাকতে হবে, ন্যূনতম ইসলামের পর্যায়ে একটু কম থাকতে হবে, তার মধ্যে মুক্তির ব্যবস্থা করা হবে, তার জন্য সুপারিশ হবে, তার জন্য কিছুই হবে না। হ্যাঁ, এই জন্য এটা এক অর্থ হচ্ছে আকুশলত কি তোমাকে আমি গণনার ভিতরে রাখবো, সে কথা না। আরেক অর্থ হচ্ছে যে তুমি না থাকলে আমি তাকে বাঁচাবো না, বিরক্ত শুধু। হ্যাঁ, ইসলাম থাকলে আমি অন্যগুলি নিব, তাহলে নিব না। এটা হচ্ছে ইসলামের ফলে ইসলামের সাথে মিল রেখে। আরেক অর্থ হচ্ছে তুমি নাই তার শাস্তি পাবে, আরেক অর্থ। দুটো অর্থই শুধু, এরপর চবিকা এবং তোমাকে দিয়ে দেওয়া হবে যত পুরস্কার, জান্নাতে যাওয়া, যত মাপ পাওয়া, সবকিছু তুমি থাকলে আমি তাকে পুরস্কৃত করবো। তুমি থাকলে অন্যান্য গুলি কাজে লাগবে, অন্যান্য যে সমস্ত সালাত সিয়াম যাকাত ওগুলি কাজে লাগবে। আর তোমার সমস্যা হয়েছে এটা কি ইসলাম রিলেটেড তাওহীদ হয় নাই, জ্ঞান তাওহীদ তো হয় নাই, অথবা কোনো একটা সমস্যা হয়েছে বাকিগুলি দিয়ে পাপ পাওয়া যাবে না। অনেকে সালাত করে, সওয়াব করে, যাকাত দেয়, কিন্তু শিরক করে, বেদাত করে, এগুলি দিয়ে পার হতে পারবে না। এই জন্য বলা হয়েছে যে বেকা আল্লাহ দলিল হিসেবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো কি করতেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো তার বক্তব্যের সমর্থনে আয়াত দিয়ে আসেন। এটা কিন্তু অনেক জায়গাতে দিয়ে আছে, এটার উপরে দিতে পারে সুন্দর হয়েছে মনে সম্ভবত যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাহাদ করেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিল আয়াতুল কুরআনিয়া আলা কালামের উপরে কোরআনের আয়াত দিয়ে দলিল দিতেন। কেন? যাতে করে মানুষের অন্তরে তমালিনে আসে, আরো বেশি শক্তিশালী হয়। এর অর্থ এই নয় যে এটা বাদেই তারটা গ্রহণ করা যাবে না, এটা নয়, বরং এটা দিয়ে প্রমাণ করেন যে তিনি যে বক্তব্য দুটেই আল্লাহর কাছ থেকে আসছে। উল্টো ওয়াহি মাতলু আর ওয়াহি মাত্র একটা তেলাওয়াত করা হয় না, দুটেই আল্লাহর পক্ষ থেকে আসছে। ওমাইয়াতুল আনি হাওয়া ইল্লা ইল্লা ওয়াহি ওয়া কি হলো ইসলাম বলা বলা মনে রাখবেন যে ইসলামে যারা বিভ্রান্তি তৈরি করে এরা তিন শ্রেণী। এক শ্রেণী হচ্ছে এখন যারা আল্লাহ ইসলাম ছাড়া অন্য কিছু গ্রহণ করে। এক শ্রেণী হচ্ছে যারা মতবাদের দিক থেকে চলেছে, মতবাদ মানে মতবাদে যারা গেছে তারা আগে থেকে ইসলামটাকে পুরোপুরি দিন হিসাবে নেয় না, অন্যটাকে দিন হিসাবে দিচ্ছে। গণতন্ত্র বলেন, সমাজতন্ত্র বলেন, অথবা এই জাতীয় যতগুলিও গণতন্ত্র আছে সবগুলিকে যারা করছে বিবেককে বাধা দিচ্ছে। অনেকে বিবেককে বাধা দিয়ে একটা গোষ্ঠী চলে গেছে, আর এরা মনে করে না ইসলাম দিয়ে চলবে, এটা সব মনে করছে। আরেক গোষ্ঠী আছে মনে করে ইসলাম দুনিয়া, হ্যাঁ ইসলাম ভালো, তবে সব জায়গাতে ইসলাম চলে না। আরেক গোষ্ঠীটা মনে করে ইসলাম সব জায়গায় চলে না, কোথাও চলবে, সব জায়গায় ইসলামকে আছে। তারা মনে করে যে ইসলাম ভালো, কোনো সন্দেহ নেই, ইসলাম ভালো, তবে আমি
এই তিন শ্রেণীর কেউই অমাইয়াবদা মিনাল ইসলাম দিনের ফলাফল ওভাবে আখিরাতুল খাসিরিন, প্রত্যেকেই আখিরাতুল খাসিরিন বুঝতে হবে, কারণ তারা ইসলামের ভিতরে ইমান থাকে শাস্তি পেয়ে একসঙ্গে জান্নাতে, ইমান না থাকলে শাস্তি পেয়েও জান্নাতে যেতে পারবে না, শাস্তি পেয়েও জান্নাতে যেতে পারবে না, পার করার সুযোগ নেই, সামান্য কোনো সুযোগ নেই। একটু আমরা বুঝলাম যে এই হাদিস থেকে যে ইসলাম হচ্ছে মূল, ইসলাম না থাকলে কোনো কিছুকে যারা দিন হিসাবে নেয় এটা কোনোভাবে গ্রহণযোগ্য হবে না। জি, এই জন্য তোমরা যদি পারো অনেকখানে পাইবেন আমাদের সালাতের কওলের মধ্যে নাদিনুল্লাহ, যেটা বেশি উল্লেখ করি আশায় রহমতুল্লাহ আলাইহি উল্লেখ করেন, ওয়া নাদিনুদ্দিন, আমরা দিন হিসাবে গ্রহণ করছি, আমরা দিন হিসাবে গ্রহণ করছি, এটা এটাকে দিন হিসাবে ইসলামের পরিপূর্ণ অংশ হিসেবে নিয়েছি। এমনি সাধারণভাবে মানলাম চললাম চলবে না, দিন হিসাবে নিতে হবে। ইসলামের দিন হিসাবে নিবে সেটা, কেউ যদি কোনো ভুল করে তুমি ভুল করতে পারবে, দিন হিসাবে এটাই মানতে হবে, এখন চলবে না, এই কথা ইসলাম মুসলিম করতে পারে না, মুসলিম করতে পারে না, বরং তার জন্য বিভিন্ন ব্যবস্থা খুঁজে বের করে ইসলাম কি কি সেটা অবশ্যই থাকছে, বুঝতে পারছি। ঠিক এবার পরে যেমন কি আল্লাহ তাআলা সিফাত অস্বীকার করছে, আল্লাহ তাআলা আরশের অস্বীকার করছে, আল্লাহ তাআলা আবার তাকে অস্বীকার আকীদা হতে পারে, আমল যেটাই করছে, হ্যাঁ, অথবা আমল এমন কোন আমল আকীদা আমল হতে পারে, সাধারণ আমল কি, যেমন এটা কি, হ্যাঁ, তা বরাত ফারমান করছে, এই জাতীয় যেগুলো শরীয়তে নাই এগুলো করতেছে, তো এগুলিও আমল ভিতরে আমার অন্য জিনিস, অন্য সুন্নাতুল জাহিলিয়া ঢুকেছে ইসলামের ভিতরে, এগুলি হচ্ছে এই সবগুলি কিন্তু আমলা বলে এটা বেশি ব্যবহার হয়, এটার ভিতরে প্রকাশ করে। মান আমিলা আমালা লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ্দুন, এই যে ব্যক্তি লাইসা আলাইহি আমরুনা অর্থ কি, আমরুনা অর্থ কি, ইসলাম নয়, যা আমাদের ইসলামের ভিতরে নেই, ইসলামের ভিতরে নেই। ইসলাম আমরুনা অর্থ হচ্ছে রাসূলের দেয়া ইসলাম, আল্লাহ তাআলা রাসূলের দেয়া ইসলাম, আপনার মুহাম্মদ রাসূলের দেয়া ইসলাম হবে। লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ্দুন, সেটা মারদুদ তার উপরে। কিভাবে শিখা হয়, কিভাবে শিখা হয়, লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ্দুন, কিভাবে শিখা হয়, কিভাবে হয়? সাধারণত একজন মানুষ এই কাজটা করে তিন রকম হতে পারে। একটা হচ্ছে রাসূলের কথা শুনবো না, আমার নিজে চলতে পারে, এটা। আরেকটা হচ্ছে না, রাসূলের কথা আমি একটু বাড়াই দিই, নিজে পক্ষ থেকে একটু সুন্দর করে দেয়, এইটা হয়, এটাই যায়। আরেকটা হচ্ছে তিন কারণটা যায়, আরেকটা হচ্ছে যে আমি রাসূল করছে ঠিক আছে, আমি একটু যুক্ত করে দিই। একটা হলো ইস্তিদরাক, রাসূলটা ভুল করা, একটা হচ্ছে ইস্তিদরাক, আরেকটা হচ্ছে রাসূলের বিপরীতে যাওয়া, আরেকটা হচ্ছে রাসূল করেছে আমি একটু যুক্ত করে দেই শরীয়ত হিসাবে। তাহলে তিন কারণে এই হাদিসটা অ্যাপ্লিকেবল সব জায়গাতে। যখনই কোথাও দেখবেন